আমরা প্রতিনিয়ত চুক্তিভিত্তিক অস্থায়ী বা যারা অত্যাচারিত নিপীড়িত পদদলিত কর্মী আছেন না, যারা কষ্ট করে কাজ করছেন, বেতন কম পাচ্ছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন রকম আপডেটগুলো দিয়ে থাকি, ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি। তো আজকে দুটো এত ভালো আপডেট এসেছে যে একটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আর একটা শুনলে আপনার খুবই ভালো লাগবে। অর্থাৎ একটা খুব ভালো খবর আছে, একটা খুব খারাপ খবর আছে। আমি আপনাদেরকে দুটো খবরই দেখাবো। একটা হচ্ছে খারাপ খবর, একটা হচ্ছে ভালো খবর। খারাপ খবরটা এই ভিডিওতে দেখাই, আর ভালো খবরটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আগে খারাপটাই দেখে নিন। আপনাদেরকে একদম বক বক না করে অফিসিয়াল অর্ডারটা দেখাবো, যে অর্ডারে খারাপ খবরটি দেওয়া আছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। আর ভালো খবরটা অত্যন্ত ভালো খবর, যেটার জন্য আপনারা 15 বছর ধরে অপেক্ষা করছিলেন, সেই ভালো খবর। হ্যাঁ, বেতন বৃদ্ধির খবর অবশেষে হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে। কাদের কতটা হয়েছে, কি পরিমাণ হয়েছে, সমস্তটাই পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই এই ভিডিওতে আপনারা 500 লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে করে সবাই পরবর্তী ভিডিওর জন্য আগ্রহ দেখায়। অবশ্যই কমেন্টসে লিখাবেন যে বেতন বৃদ্ধির ভিডিওটা দিন, কমেন্টসে এটা লিখে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটাও অফিসিয়াল অর্ডার আপনাদেরকে দেখাবো কাদের কতটা বেতন বৃদ্ধি হলো। তো এবার আপনাদেরকে দেখাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সেরা খারাপ খবর কোনটা। 2024-এর সেরা খারাপ খবর এটা, আর পরবর্তী ভিডিওতে দেবো 2024-এর সেরা ভালো খবর, বেতন বৃদ্ধির খবর। এবং দুটোই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী আপনাদেরকে দেখাবো, যাতে করে কোনো রকম সন্দেহের অবকাশই না থাকে। ঠিক আছে, তো চলুন খারাপ খবরটি আগে দেখে নিই। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খারাপ খবর নিয়ে চলে এসেছি। বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটা খারাপ খবর। অফিসিয়াল অর্ডার তৈরি হয়ে গেছে। বিশেষত যারা হোস্টেল কর্মী আছেন না, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, হোস্টেল কর্মীদের জন্য সরকার কিছু ভাবছে না, তাদের বেতন একদমই কম। তো তাদের জন্য খবর বেরিয়েছে দুটোই, তাদের বেতন বৃদ্ধি হয়েছে, যেটা পরবর্তী ভিডিওতে জানাবো। আর একটা হয়েছে তাদের দুর্ভাগ্য বৃদ্ধি, সেটা কি আপনাদেরকে দেখায়। অফিসিয়াল অর্ডার অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে বলা রয়েছে, রিকোয়েস্ট ফর কমপ্লিয়েন্স টু নেসেসারি অর্ডার্স ফর স্ট্রিক্ট ভিজিলেন্স অ্যাট হোস্টেলস আন্ডার পারভিউ অফ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই সাবজেক্ট ম্যাটারে যে অর্ডারটা বেরিয়েছে সেটা দেখুন। In connection to the subject noted above, I am directed to request you to make sure that the following instructions are complied by every hostel that comes under Tribal Development Department. অর্থাৎ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, বিসিডাব্লিউ ডিপার্টমেন্টের আন্ডারে যে সমস্ত হোস্টেলগুলো আছে, তাদেরকে এই ইনস্ট্রাকশানগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। এরকমই অর্ডার বেরিয়েছে। ইনস্ট্রাকশান কী কী? সুপারিনটেন্ডেন্স, কেয়ারটেকার অথবা মেট্রন, ডিসিএনজি অর্থাৎ দারোয়ান কাম নাইট গার্ড অফ দ্য হোস্টেলস মাস্ট স্টে অ্যাট রেসপেক্টিভ হোস্টেলস 24/7 আওয়ার্স। বুঝতেই পারছেন, সুপারিনটেন্ডেন্টকে, কেয়ারটেকারকে, মেট্রনকে, দারোয়ান কাম নাইট গার্ডকে হোস্টেলে 24/7 থাকতে হবে। বুঝতে পারছেন, আগে অর্ডারটা ছিল সুপারিনটেন্ডেন্ট এবং দারোয়ান কাম নাইট গার্ডের জন্য, এখন কেয়ারটেকার, মেট্রনকেও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। বাধ্যতামূলক এদেরকে 24/7 আওয়ার্স থাকতে হবে। একবার ভাবুন অর্ডারটা কীরকমভাবে অর্ডারটা তৈরি করা হয়েছে। কেয়ারটেকার হচ্ছে ছেলেদের হোস্টেলের জন্য কেয়ারটেকার থাকে, মেয়েদের হোস্টেলের জন্য মেট্রন থাকে, বাদবাকি সুপারিনটেন্ডেন্ট আর দারোয়ান কাম নাইট গার্ড সব হোস্টেলেই থাকে। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট, কেয়ারটেকার অথবা মেট্রন আর হচ্ছে ডিসিএনজি, এদেরকে 24/7 আওয়ার্স থাকতে হবে, অর্থাৎ 24/7 ডিউটি। ভাবতে পারেন একবার, যাদের বেতন 3500 টাকা, বেতন হচ্ছে 3500 টাকা, তাদেরকে ডিউটি করতে হবে 24/7, 365 দিন। এমন কোনো চাকরি হয় যাতে এইভাবে ডিউটি বেঁধে দেওয়া হয়? 24 ঘন্টা 7 দিন 365 দিন ডিউটি কেউ করতে পারে? এগুলো মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কারা এই সমস্ত অর্ডারগুলো তৈরি করে একটু ভাবে না মানুষের সুবিধা অসুবিধার কথা? সব থেকে খারাপ খবর 2024-এর এটা, এমন অর্ডার বেরিয়েছে যে অর্ডার বেরোনো উচিতই নয়। এগুলো মানে ভাবা যায় না কি করে এটা সম্ভব। সরকারি অফিসার এরকম অর্ডার করেই বা কী করে? নো আউটসাইডার্স উইল বি অ্যালাউড ইন দ্য হোস্টেল প্রিমিসেস। কোনো আউটসাইডার হোস্টেল প্রিমিসেসে অ্যালাউ করা হচ্ছে না।
এটা হচ্ছে 2 নম্বর ইনস্ট্রাকশান। আর 3 নম্বর ইনস্ট্রাকশান হচ্ছে নো এক্স বোর্ডার্স অর গেস্ট উইল বি অ্যালাউড টু স্টে অ্যাট হোস্টেল আফটার কমপ্লিশন অফ দেয়ার স্টাডিজ। কোনো বোর্ডার বা মানে হোস্টেলার যারা আছে সেই সমস্ত স্টুডেন্ট তাদের পড়াশোনা শেষ করে ফেলার পর হোস্টেলে থাকতে পারবে না। দ্বিতীয় এবং তৃতীয় অর্ডারটাকে তো নিয়ে ভাবা যায়, পারা যায়, এরকম অর্ডার অবশ্যই হতেই পারে, কিন্তু 24/7 আওয়ার্স এদেরকে থাকতে হবে, এটা কোনো অর্ডারের মধ্যে আসে? কমেন্ট করে জানাবেন দর্শক। সুপারিনটেনডেন্ট, ডিসিএনজি, কেয়ারটেকার, মেট্রন এদের 24 আওয়ার্সই ডিউটি, ঠিকই আছে, 24 আওয়ার্স ডিউটি এটা করছে, কিন্তু তারা সুবিধা অসুবিধা করে ডিউটি করে। কিন্তু সুপারিনটেনডেন্টদের বেতন আছে 12,000 ধার্য, 12,000 টাকা, তার মধ্যে তারা পায় সামথিং 11,800 সামথিং তারা রিসিভ করে। আচ্ছা, কেয়ারটেকারদের বেতন আছে 8,000, কেয়ারটেকার অথবা মেট্রন সেম বেতন। আর ডিসিএনজিদের বেতন আছে 3500 টাকা। এই বেতনে একটা মানুষ 24/7 আওয়ার্স ডিউটি করছে এবং এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। এখানে কোনো অপশনও দেওয়া নেই, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই যে হ্যাঁ এই ক্ষেত্রে তারা বাড়ি যেতে পারে, এই ক্ষেত্রে তারা একটু অ্যাডজাস্ট করতে পারে। আগেতে মেট্রন সুপার এদের মধ্যে বা কেয়ারটেকার সুপার এদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হতো। আচ্ছা, ডিসিএনজি কোনো কারণে যদি কোনো দিন অসুস্থ থাকে, অনুপস্থিত থাকে, তার হচ্ছে বাড়ির কাউকে দিয়ে সেই ডিউটিটা সে করাতে পারতো। এরকম কোনো অপশান তো থাকবে, কোনো কন্ডিশন তো থাকবে। মানুষের তো সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, অসুখ বিসুখ, পরিবার পরিজন, কুটুম আত্মীয়, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সংসার সব কিছুই আছে। 24/7 আওয়ার্স ডিউটি, সত্যি করে আমার তো মনে হয়েছে 2024-এর এটা সেরা খারাপ খবর, সব থেকে সেরা খারাপ খবর। এর জন্য অবশ্যই একটা হাততালি দেবেন, কমেন্ট সেকশানে আপনারা জানাবেন বিষয়টি কী, এবং ফিডব্যাকের সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না, এত ভালো একটা অর্ডারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এরকমই একটা অর্ডার কিন্তু রিলিজ হয়েছে 15/7/2024-এ, নতুন অর্ডার। দর্শক, আপনারা যদি অর্ডার কপি নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবেন। পরবর্তী ভিডিওতে আসছে এই সমস্ত হোস্টেল কর্মীদের কপাল খুলেছে, বেতন বৃদ্ধি হয়েছে, সেই খবর আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে সঙ্গে থাকবেন, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।